রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছে তোমরা সবাই? দক্ষিণ 24 পরগনার ছোট্ট একটি গ্রাম শিরাগল থেকে আমি রিয়া। ঘুম থেকে উঠতে আজ একটু দেরি হয়ে গেছে। 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। প্রতিদিন চেষ্টা করি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নেওয়ার, কারণ ছেলে ঘুম থেকে উঠলে ওকে সঙ্গে নিয়ে সব কাজ করা একটু সমস্যাই হয়। তার সাথে ওকে সময়ও দিতে হবে, তাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায়। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তখন বাজে প্রায় 6:30। ঘুম থেকে উঠেছি, উঠে ঘরের সমস্ত কাজকর্ম প্রায় সেরে নিয়েছি। ছড়া ঝাঁট দিয়ে থালা বাসন মেজে জামা কাপড় কেচে জল তুলে স্নান করে নিয়েছি। তারপরেও উঠে পড়েছে। ওর বাবাও কাজে চলে গেল। তারপরে এই যে বিছানাগুলো গুছিয়ে নিই ঝটপট করে। ঘুম থেকে উঠলে কোলে ওঠার জন্য একটু বায়না করে। কিছুক্ষণ কোলে নিয়ে একটু আদর করে নিলেই তারপরে আবার চুপ করে যায়। ছেলেটা আমার দুষ্টুমি করে ঠিকই, তবে কথাও শোনে না। কথা শুনলে একা একা সংসার সামলানো, ওকে নিয়ে সমস্ত কাজ করে কিছুই পারতাম না। আজকে ঘুম থেকে ওঠার পর দেখছি চোখ মুখটা একটু ফোলা ফোলা লাগছে। খেতেই হবে তোমাকে, তাই না বলো? গালে দিয়ে দিই, ওইটা ভেঙে দিলাম, ওইটা দিয়েছি বাবা। এটা ভেঙে গেছে। এটা শোনো, আবার ডাক্তারখানায় যাবো তো, সেই ট্রেন চড়ে যাবো। তুমি ট্রেন চড়বে তো? হ্যাঁ, ট্রেন চড়ে ডাক্তারখানায় যাবে? হ্যাঁ, সেই কোথায় বলো তো? অনেক দূরে না বাবা? ট্রেন চড়ে ডাক্তারখানায় যেতে হয়। হ্যাঁ, তুমি যাবে ট্রেন চড়ে ডাক্তারখানায়? যাবে তো? নিয়ে যাবে? নিয়ে যাবো? ঠিক আছে, নিয়ে যাবো। হ্যাঁ, গল্প করতে করতে ওকে সকালের ওষুধটা খাইয়ে দিয়েছি। তারপর ওষুধ খাওয়ার পরে ওকে সকালবেলা দুধ খাইয়ে দিয়েছি। এখন এই নাশপাতিটা খাবে বলে বায়না করছিল, তাই আগে ওকে নাশপাতিটা কেটে দেবো, দিয়ে তারপরে সবজিগুলো কেটে নেবো রান্নার জন্য। আজকে একাদশী, তাই আর মাছ মাংস আর রান্না করবো না, কিছু নিরামিষই রান্না করব। আর নিরামিষ মানেই তো ডাল ভাত। তবে ডাল ভাতের থেকে খিচুড়িটাই আমার খেতে বেশি ভালো লাগে। আর ঋষভও খিচুড়ি খেতে ভালোবাসে। আজ সকালবেলা খিচুড়ি, স্কুল থেকে খিচুড়ি আনা হয়নি, তাই খিচুড়ি খাবে বলে বায়না করছিল। তাই একেবারে ভাবলাম যে বেশি করে খিচুড়িটাই বানিয়ে নিই, দুজনেই খেয়ে নেব। ঋষভের বাবাও খিচুড়ি খেতে ভালোবাসে, তাই বেশি করে বানালে 3 জনেরই হয়ে যাবে। তাই যেমন ভাবা তেমন কাজ। ওই যে কিছু সবজি ছিল সেইগুলো নিয়ে কাটতে বসে গেলাম। 3 জনে খাবো, তাই 1 কাপ মতো চাল নিয়েছি। চালটাকে এবারে হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব, নিয়ে ভাতটা আগে বসিয়ে দেব। কারণ ভাত কেনা চালের ভাত তো, ভাতটা হতে একটু দেরি হয়, তাই আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে সবজিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। তেমন একটা ভালো রান্না করতে পারি না, তবে একটু চেষ্টা করি ভালো করার। যদি কিছু ভুল করে থাকি অবশ্যই বলতে পারো। ঘরেতে অল্প কিছু সবজি ছিল, তার মধ্যে ওই যে একটু কুমড়ো, পটল, একটু বরবটি ছিল, আর অল্প একটু আলু, আর একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো। ব্যাস, এই দিয়েই আজকে খিচুড়িটা রান্না করব। চলো।
প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। এবারে যে সবজিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। একা ছেলেকে নিয়ে থাকি তো, তাই দুজনে খাই বলে আর খুব একটা আহামরি কিছু রান্না করা হয়ে ওঠে না। ওই সামান্য কিছু সবজি দিয়ে একটু তরকারি বা মাছের একটা ঝোল আর ভাত, এরকমভাবেই দিন কেটে যায়। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের একটু ভালোবাসা আর সাপোর্ট আমার ঋষভকে বাঁচতে ও এগিয়ে যেতে সাহায্য করবে। একটু ভালোবাসা দিয়ে তোমরা একটু সাপোর্ট করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঋষভের নিয়ে অনেক গল্প আছে জমে, কাউকে কম বলতেই তো পারি না, তোমাদের কাছেই শেয়ার করবো না। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। তারপরে এই যে কুমড়োগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, কুমড়োগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে না ভাজলে কাঁচা গন্ধগুলো যাবে না, খিচুড়ির টেস্টও হবে না। তাই সবজিগুলোকে তো অবশ্যই ভালোভাবে ভাজতেই হবে। তারপরে পটল আর বরবটিটা অল্প পরিমাণেই ছিল, তাই একসাথে দিয়ে দিলাম। 1 কাপ চাল নিয়েছিলাম আর সঙ্গে নিলাম 1 কাপ ডাল। ডালটাকেও ভেজে নেব ভালো করে, শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে ডালটাকে ভালো করে ধুয়েও নেব। কড়াটা গরম করে সর্ষের তেল দেওয়া হয়ে গেলে এবারে ওর মধ্যে দেব জিরে, তেজপাতা, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদাটা যাতে না ছিটকে গায়ে লাগে, তার জন্য তাতে নুন আর হলুদটা আগে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে, তারপরে ওর মধ্যে দেব কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে গিয়ে খিচুড়িটা খাবে, তাই ওই জন্য তেল আর ঝালটা একটু কমই দিয়েছি, নাহলে যে খেতে পারবে না। মশলা হয়ে গেলে মোটামুটি সবজিগুলো দিয়ে মশলাটা দিয়ে রেখে দেবো। খিচুড়িটা এদিকে হচ্ছে, ততক্ষণে ছেলে স্নানটা করিয়ে নেব। প্রায় তখন 11:30 মতো বাজে। কলেও জল চলে এসেছে, তবে আজকে আর কলে নিয়ে যাব না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে গেলে ভিজে যাবে। তাই বাইরে নিয়ে যাব না, ঘরেই বাথরুমেই স্নান করিয়ে দেবো। তেলটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি, তারপরে যে স্নান করতে নিয়ে যাব। বাথরুমের মধ্যে বালতিতে জল দিয়ে দিয়েছি। এবার ও একা একাই স্নান করে নিতে শিখে গেছে, তবে আমিও ওর পাশে ছিলাম ঠিকই। বড় হয়ে গেলেও ওকে তো একা একা ছাড়া যাবে না, তাই আমি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলে দিচ্ছিলাম। ও একা একাই স্নান করে নিচ্ছিল। আর জল ঘাঁটতে তো ভালোই বাসে, জল দিলে তো সারাদিন ধরেই স্নান করে যাবে, যতই জল দাও তত স্নান করেই যাবে, থামবেও না। আর আনন্দে স্নান করেই যাচ্ছে, জল ঢেলেই যাচ্ছে। একটু ঠান্ডা লেগে গেছে, কয়েকদিন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা গরমে ওয়েদারে একটু ঠান্ডায় লেগেছে, ওর কাশছে অল্প অল্প, আর সর্দিও হয়েছে। তার সঙ্গে চোখেও জল আসছে। তাও ছেলের কাণ্ড দেখো না, জল ঘাঁটা তো বন্ধ করবে না, স্নান তো ওকে করতেই হবে। এই যে ঠাকুর ঘরে চলে এসছে, স্নান করে প্রণাম ছেড়ে নিচ্ছে। আর প্রণাম ছাড়ার সময় জগন্নাথকে সবসময় বলতেই থাকে, নিয়ে যাবে জগন্নাথ, নিয়ে যাবে আমাকে তোমার কাছে, এটাই বলছে। আর প্রণাম করে একবার হয়নি, আবার প্রণাম করে নিচ্ছে। তারপর ওকে জামা প্যান্ট পরে রেডি করে দিয়ে
এই যে ঘরটার কি অবস্থা হয়ে আছে দেখুন, খেলাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। ওইদিকে খিচুড়িটা হচ্ছে, ততক্ষণে এই ঘরটাও পরিষ্কার করে নিই, খেলাগুলো গুছিয়ে নিই, নাহলে যে সারাদিনই এইভাবে খেলাগুলো পড়েই থাকবে। খাওয়ারও সময় হয়ে যাচ্ছে, খাওয়াতে গেলে তো ঘন্টা 2 সময় লেগে যাবে, আর গোছানোও হবে না। এই যে খেলাগুলো গুছিয়ে নিয়েছি, এবার কলে জল চলে এসছে, এবার নিয়ে 2টো বালতি নিয়ে যাই। বালতিগুলো খালি হয়ে পড়ে আছে, জল তো আনতেই হবে, কারণ টাইমের জলই বর্ষা, সময়ে তো জল তুলতেই হবে। তাই ওকে নিয়ে কলে চলে যাচ্ছি জল আনতে। এই যে জলগুলো নিয়ে চলে এসেছি, নিচে জলগুলো রাখবো না, ওপরেই তুলে দিচ্ছি, কারণ নিচে বালতির জলগুলো রাখলে কুকুরে এসে মুখ দেয়, সেই জলগুলো আর ব্যবহার করা যায় না, যার জন্য জলগুলো নিচে থেকে ওপরে তুলে রেখে দিচ্ছি। এবার ওকে খাইয়ে দেবো, চলো। এই যে আজকে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে বলো। তোমরা যদি কেউ খেতে চাও তো চলে এসো। এই যে মহারাজকে খাইয়ে দিচ্ছি, প্রায় ঘন্টাখানেক সময় তো এখন লাগবেই। খাইয়ে দেয়, ড্রেসটা চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও একটু ঘুমাক, আমারও খুব জোরে খিদে পেয়ে গেছে, চলো আমিও খেয়ে নিই। চল টাটা, আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।